হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে দেখো সকাল থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করে দিচ্ছি। প্রথমে উঠেই আজকে রান্না করব। তো দেখো রান্নার প্রস্তুতি আমি কিন্তু শুরু করে দিয়েছি। তো আজকে কিন্তু অনেক কিছুই রান্না করব, তার মধ্যে হচ্ছে এই ডুমুরটা। তো ডুমুরটাকে দেখো ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এরপর দেখো ডুমুরগুলোকে আমি কাটতে বসেছি। অনেকেই আছো যারা ডুমুর খেতে ভালোবাসো, কিন্তু কাটার ভয় কিন্তু ডুমুর খেতে চায় না। আজকে দেখো অনেক সহজ পদ্ধতি তোমাদের দেখাচ্ছি কী করে ডুমুরটাকে কাটতে হয়। তো কিছুই না, দেখো ডুমুরের মাঝখান থেকে আমি দেখো এইভাবে ডুমুরগুলোকে কেটে নেবো। এইভাবে সমস্ত ডুমুরগুলোকে আমি কেটে নেব। তো কাটার পরে দেখো বাটিতে জল নিয়ে জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে না বীজগুলো অনেকটা নরম হয়ে যায়। তারপরে দেখো এরকম পাতলা, যত পাতলা চামচ হবে ততই ভালো হবে এটাকে। তো এরকম একটা পাতলা চামচ নিয়ে চামচের পিছন দিকটা দিয়ে ভালো করে বীজগুলোকে এরকমভাবে বের করে দেবো। আর এরকমভাবে করলে কিন্তু এক ফোঁটাও বীজ থাকে না, খুব ভালোভাবেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। আর ভালো করে দেখবে ডুমুর পরিষ্কার না করলে কিন্তু মুখে কিন্তু ওই লাগলে প্রচণ্ড বাজে লাগে খেতে। তো এর জন্য কিন্তু ভালো করে এগুলোকে ছাড়ানো হয়ে যায় এরকমভাবে করলে। এরকমভাবে ডুমুরগুলোকে ছাড়ালে কিন্তু অনেক তাড়াতাড়ি ডুমুরগুলো কাটা হয়ে যায়। তো দেখো এখানে সমস্ত ডুমুরগুলো আমার কাটা হয়ে গেছে। সেদিনকে প্রায় 1 কিলোর মতন ডুমুর আমি এরকমভাবে কেটে পরিষ্কার করে নিয়েছিলাম। তো চলো এখন এগুলোকে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। আর 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 রান্না করব হচ্ছে কলার থোড়। তার জন্য দেখো কলার থোড়টাকে ভালো করে আমি ছাড়িয়ে ভালো করে কেটে নিচ্ছিলাম। এই কলার থোড়টা কিন্তু একদমই খুব সফট ছিল, কচি ছিল। তার জন্য কিন্তু খুব একটা আঁশ কিন্তু এখান থেকে বেরোচ্ছিল না। তো আমি এখানে আলু ভাজার মতো ঝিরিঝিরি করে কলার থোড়টাকে আমি এখানে কেটে নেব। কলার থোড়ে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে। এই ধরনের সবজি কিন্তু আমাদের বেশি করে খাওয়া উচিত। তো এখানে দেখো কলার থোড় আমার কাটা হয়ে গেছে। এরপর দেখো আমি আলুর খোসা ছাড়াচ্ছি, আলুগুলোকে ভালো করে কেটে নেব। তো আমি ডুমুরও আলু দেবো, কলার থোড়ও আলু দেবো। তো এইদিকে দেখো ডুমুরগুলো আমার সেদ্ধ করা হয়ে গেছে। আমি খুব বেশি একটা সেদ্ধ করিনি, ওই 70-80% মধ্যে সেদ্ধ করেছি। আর এদিকে দেখো আগের দিন রাত্রে আমি মশলাটা রেডি করে রেখেছিলাম। এই মশলার মধ্যে কিন্তু পেঁয়াজ, আদা, অল্প কয়েক কোয়া রসুন আর কাঁচা লঙ্কা মিক্সার ব্লেন্ডারে দিয়ে ভালো করে পেস্ট করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এই মশলাটাই এটা দিয়েই আমি আজকে ডুমুরটাকে রান্না করব। তো কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তাতে দিচ্ছি আমি শুকনো লঙ্কা, এলাচ, আর দেবো তেজপাতা, আর দেবো জিরে। তো এই জিরে দিয়ে কিছুক্ষণ একটুখানি ভেজে নেব। এরপর দেখো কেটে রাখা ডুমো করে আলুগুলোকে আমি দিয়ে দিলাম। এরপর আলুর মধ্যে দেখো নুন হলুদ দিয়ে আমি কিছুক্ষণ আলুগুলোকে একটু ভেজে নেব। তো কিছুক্ষণ ভাজার পর আলুগুলো একটু সামান্য লাল হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে মশলা অ্যাড করব। তো আমি ওই মশলাটার 3-4 চামচের মতো মশলাটাকে অ্যাড করলাম। আর দিলাম জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এরপর ভালো করে মশলাগুলোকে আমি আলুর সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। তো এদিকে মশলা কষানো হচ্ছে, আর এদিকে দেখো আমি বেগুন কাটছি, ডুমু করে বেগুন কাটছি, কারণ আজকে এই বেগুন দিয়েই কিন্তু আমি কলার থোড়টাকে রান্না করব। কলার থোড় কিন্তু বেগুন দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখো এখানে আমার আলুটাকে ভালো করে কষানো হয়ে গেছে। তো এরপর দেখো সেদ্ধ করে রাখা ডুমুরগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ আমি ভালো করে আলু আর ডুমুর সব একসাথে কষিয়ে নেব। তো দেখো এখানে কিন্তু আমি একদমই কম তেল মশলা ইউজ করেছি, তেল নেই বলতেই চলে। যারা আমার ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানো যে আমি অনেক কম তেলেই রান্না করি। তো ভালো করে কষানো হয়ে গেছে দেখো। এরপর দেখো আমি জল দিয়ে দিলাম। এদিকে কলার থোড়ে বেগুন কাটা আমার হয়ে গেছিলো। এরপর দেখো আলুটাও আমি কেটে নেব। তো এদিকে দেখো আর করব ডিমের অমলেট। তো ভাবলাম ডিমের অমলেটটাকে বানিয়ে নিই, তারপরে কলার থোড়টাকে বসাবো। তো ডিমের অমলেটে এখানে আমি পেঁয়াজ দেবো না, শুধু কাঁচা লঙ্কা দিয়েই বানাবো, কারণ আমার হাজব্যান্ড পেঁয়াজ একদম পছন্দ করেন না ডিমের অমলেটে। তো কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এরপর ফ্যাটানো ডিমটাকে দিয়ে ভালো করে আমি ডিমটাকে ভেজে তুলে নেব। তো ডিমটা এখানে আমার ভাজা হয়ে গেছিলো, তাই তুলে নিয়েছি। এরপর ওই একই কড়াইতে দেখো আমি আরেকটু তেল দিয়ে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। বেগুনগুলোকে কিন্তু একটু লাল লাল করে দুপাশে ভেজে নিয়েছি দেখো। তো
এদিকে দেখো ডুমুর আমার প্রায় হয়ে গেছে। তো আর দেখছিলাম আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা, তো দেখলাম আলুগুলো ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে। তো একটু আলুগুলোকে ভেঙে ভালো করে ডুমুরের ঝোলের মধ্যে মিশিয়ে দিয়েছিলাম। এরপরে দেখো একটু ভাজা মশলা আর দিলাম গরম মশলা। তো ভালো করে ভাজা মশলা গরম মশলা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো এদিকে দেখো আমার বেগুন ভাজাটা হয়ে গেছে, তো এগুলোকে তুলে নেব। তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপরে দেখো একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তারপর কালো জিরে। তো কালো জিরে শুকনো লঙ্কাটা একটুখানি কিছুক্ষণ ভেজে নেব। তারপর দেখো কেটে রাখা ডুমো আলুগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ আমি ভেজে নেব। তাই কিছুক্ষণ আলুগুলো ভাজার পরে এতে এবার নুন, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এরপর দেখো আদা বাটা দিয়ে দিলাম। তো এগুলোকে দিয়ে ভালো করে আলুর সাথে এখন কষিয়ে নেব। তো কিছুক্ষণ কষানোর পর দেখো আরেকটু সামান্য তেল দিয়ে দিলাম। এরপর দেখো কলার থোড়টাকে দিয়ে ভালো করে আমি আরও কিছুক্ষণ নাড়িয়ে নেব। তারপরে এর মধ্যে একটুখানি মানে জল অ্যাড করে ঢেকে দেবো। তো এইটা হতে থাক। এদিকে দেখো আমার ডুমুরটা একদম রেডি হয়ে গেছে, এটাকে নামিয়ে নিয়েছি। তো দেখেছো কি সুন্দর কালারটা এসছে। আমি কিন্তু কোনো রকম লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু ইউজ করিনি। তো দেখো লঙ্কার গুঁড়ো ছাড়াই কিন্তু কালারটা কিন্তু দারুণ এসছে। আর এদিকে দেখো আমার কলার থোড় আর আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এটাকে আরও কিছুক্ষণ আমি ঢেকে আর একটুখানি ফুটিয়ে নেব। তো এখানে কলার থোড় আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরপর দেখো ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে ভালো করে থোড় আর আলুর সাথে ভালো করে আমি এটা মিশিয়ে দেবো। এরপর দেখো স্বাদ মতন চিনি আমি অ্যাড করব। তো ভালো করে মিশিয়ে নেব। এরপর দেখো 1 চামচের মতন এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি। তো ঘিটাকে দিয়ে ভালো করে আমি আরও কিছুক্ষণ এগুলোকে সব একসাথে মিশিয়ে আমি ভেজে নেবো আরও কিছুক্ষণ। তো কলার থোড়টা এখানে আমার দেখো রান্না করা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ট্রাই করো এই দুটো রেসিপি। তো চলো খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে বিকেলবেলা। তো দেখো বিকেলবেলা এটা। তো আমি এখন ভাবছি গাছে জল দিয়ে দেবো। বাড়িতে থাকবো না দুদিন, তাই ভাবলাম গাছে আজকে বেশি করে জল দিয়ে দিই। কোথাও গেলে সবচেয়ে বেশি যে টেনশনটা হয় সেটা হচ্ছে এই গাছেদের জন্যে। তো গাছগুলোর কি হবে, কে জল দেবে। তো আমার ব্যালকনিটা খুব বেশি বড় না, কিন্তু তার মধ্যেও কিন্তু আমি অনেক রকমের গাছ লাগিয়ে রেখেছি। তোমাদেরকে একদিন দেখাবো আমার ব্যালকনিতে কী কী গাছ আমি লাগিয়ে রেখেছি। আর এই দেখো এটা হচ্ছে আমার কুমড়ো গাছ। তো বাজার থেকে যে কুমড়ো কিনে আনি তার বীজগুলোকে আমি এখানে ফেলেছিলাম। তো সেখান থেকে অনেকগুলো গাছ হয়েছে। তো এখান থেকে কিন্তু পাতা তুলে কিন্তু আমি কিন্তু খাই। যে কোনো শাক কিন্তু খেতে আমার খুব ভালো লাগে, তার জন্য কিন্তু দেখো এখানে দেখো আমার পাট শাক গাছ হয়েছে। তো এই লম্বা যে গাছটা দেখছো এটা পাট শাক গাছ। আর এখন যে গাছটাকে জল দিচ্ছে এই গাছটা হচ্ছে নীলকণ্ঠ ফুল। তো এখানে না 3খানা কালারের নীলকণ্ঠ ফুলের গাছ আছে। আর এইখানে পাশেই দেখো একটা সাদা ফুল গাছ আছে, এটার নাম আমি জানি না। তো এরপর দেখো আমি গাছে জল দেওয়া হয়ে গেছিলো। এরপর ভাবলাম জামা কাপড়গুলো গুছিয়ে নিই, কারণ কালকে সকালবেলায় একদম বেরিয়ে যাব 9:30টার মধ্যে। আর সকালবেলার টাইম পাবো না। সকালেও মানে হাজব্যান্ডের জন্য অফিসের রান্নাও আছে, বেশি কিছু করবো না। ভাত আর মাছের ঝোল করে দিলেই ওর হয়ে যাবে। তো এর জন্যে ভাবলাম রাত্রেবেলা সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আর আমি তো বেশি দিনের জন্য যাচ্ছি না, 2 দিনের জন্য যাচ্ছি। তাই গুল্লু আর ত্রিনিশার জন্য তো একটু জামা কাপড় তো নিতেই হবে। তাই টুকটাক যে জিনিসগুলো দরকার শুধুমাত্র সেই জিনিসগুলোই নিচ্ছিলাম। আর আমি তো আমার জন্য কিছুই নিয়ে যাই না, ওদের জন্যই নিয়ে যাই। আমার ওখানে মোটামুটি রাখাই থাকে, তো তার জন্য আমার আর কিছু নিতে হয় না। তো এদিকে দেখো মোটামুটি আমার জামা কাপড় হয়ে গেছে। আর এদিকে গুল্লু দেখো টুপি নিয়ে খেলছে, টুপি পরে দেখছিল। তো আজকের সারাদিনে এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে লিখে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো সামনেই কিন্তু আমার আরও অনেক ব্লগ আসতে চলেছে, যেমন জামাই ষষ্ঠীর ব্লগ, সেগুলোকে তো দেখতে হবে। তার জন্য কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তাহলে কী ভাবছো, যাও তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের মতন টাটা, সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো।